ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহান নাবিয়্যু, আপনি চিন্তা করে না, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনারে মারতে আসবো। আবু জাহেল তো আরবি বুঝে, অর্থ বুঝে, মারতারতি না, হ্যার লাগিয়া বলে হাসবুকাল্লাহ, হ্যার একজন খুদা আছে, সেই রে মারামারি ফাটতে না, ফাইনাল করতে পারবি না, অন্য কোনো সিস্টেম করলে তাইলে তিনো প্রস্তাব রাখোস, মারাও যাবে না, দেশান্তর করা যাবে না, জেলও বন্দি করা। একজন দ্বারা সভাপতি সাহেব, আমার একটা প্রস্তাব আছে। কি কয়? মক্কার পাশে একটা রাষ্ট্র আছে ইয়ামেন, নাম শুনছেন তো? ওখানে একটা জাদুগির আছে, সে যদি হাতে জাদু করে হাত অবশ হয়ে যা, মুখে জাদু করলে মুখ অবশ হয়ে যা, চোখে জাদু করলে চোখ অন্ধ হয়ে যা। এখন এর জাদুগির আইন না, একটা কাজ করেন, এর মুখটা অবশ করে ফেলায়, হ্যাঁ যেন আর তেলাওয়াতটা না করতাম। সমস্যা তো তেলাওয়াত। আবু জাহেল কয়েস 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 বুঝেন তো? এটা সৌদি আরব, এটা দেখাইলে আমাদের সব রাগ হয়, এরা খুশি হয়, কয়েস, এটা ঠিক আছে। আবু জাহেল সমস্ত খরচ আমার ব্যক্তিগত ফান্ড থেকে দেওয়া হবে, হ্যাঁ আনো জাদুঘরে, অন্য কোনো দরকার, মারার দরকার নাই, কিছু না, খালি মুখটা বন্ধ করে দেবো, তেলাওয়াত যেন না করতে। ফাইনাল হয়ে গেল, সিদ্ধান্ত দিল, 3 সদস্য কমিটি করে দায়িত্ব দিল জামাতকে আনার জন্য। জামাতকে কন্ট্যাক্ট করা হল। সংক্ষেপে বলি, জামাত টাকার বিনিময়ে জাদুগির কোথায় আসলো? মক্কায়। আয়েশা বলতেছে, মক্কার লোকেরা, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে দেখিয়ে দাও। আল্লাহর পয়গম্বর খানা কাবার পাশে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। এবার আল্লাহর পয়গম্বরের কাছে জামাত আস্তে আস্তে যায়, জাদু করার জন্য কন্টাক্টের মধ্যে আসছে। ভাইয়ারা আমার, এবার জামাতের নিকট জামাত যখন আল্লাহর পয়গম্বরের নিকট গেল, আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারক এত সুন্দর ছিল, একবার মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়। আর রাতটা ছিল পূর্ণিমার চাঁদ, একবার আকাশের চাঁদের দিকে তাকায়। জামাত ডাক দিয়া কয়, আমি আমার লাত এবং মানাতের কসম করে বলি, এমন সুন্দর চেহারা জীবনে আর কোনোদিন আমি দেখি নাই। ভাইয়েরা আমার, এবার জামাত সংক্ষিপ্ত ঘটনা আল্লাহর পয়গম্বরের নিকট চলে গেল, গিয়া বলেন, ও মুহাম্মদ, এই মক্কার লোকগুলি আমাকে ভাড়া করে এনেছে তোমাকে জাদু করার জন্যে। এবার তুমি নাকি কি তন্ত্র মন্ত্র পড়ে মানুষকে জাদু করো, তোমার কাছে নিয়ে যাও। তুমি কি পড়ো আমাকে একটু পড়ে তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার বলে। ভাইয়েরা আমার, যেই মাত্র জামাত জাদুগির বলল, ও মুহাম্মদ, তুমি একটু তেলাওয়াত করো, এই কথা বলতে আর দেরি নাই। আল্লাহর পয়গম্বর কোরআনে কারীমের সবচাইতে মজার সূরা তেলাওয়াত শুরু করে দিছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সূরা রহমান ওই জামাত জাদুগির কে সামনে নিয়ে তেলাওয়াত করে। সে যেহেতু আরব দেশের লোক ছিল, যদিও মুসলমান ছিল না, কোরআন তেলাওয়াত বুঝে, অর্থ বুঝে, এই তেলাওয়াত শুনতেছে, আস্তে আস্তে মাথা নিচু করতেছে, আর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর যখন ওই আয়াতের মধ্যে চলে গেলেন, কুল্লু
জালালি ওয়াল ইকরাম। সবাই পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ভাইয়েরা আমার, এবার জামাত ডাক দিয়া কয়, ও মুহাম্মদ তুমি আর তেলাওয়াত করো না। কয় আমারে এই মক্কার লোকগুলি টাকা দিয়া ভাড়া করে আনছে জাদু করার জন্য। কয় আমি তো তোমাকে জাদু করতেই পারবো না, বরং তুমি যে তেলাওয়াত করছো এই তেলাওয়াতে আমাকে জাদু করে ফলাইছে। আমাকে এই মুহূর্তে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। चरागेरा के इज्जत बर फरुजात, चरागेरा के इज्जत बर फरुजात, कसे कस्ता जनदरी शात बसूजात। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब रहमानुर रहीम है। ए मिया সারা পৃথিবী যদি উল্টা হয়ে যায়, আল্লাহ যেটাকে হেফাজত করতে চায় পৃথিবীর কোনো শক্তি নাই। যদি কেউ যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায়, যদি এই বাতি কেউ নিবাইতে আসে, ফু দিলে তার মুখ ফুরে যাবে, কিন্তু সেই বাতি নিবাইতে পারবে না, কারণ এই বাতির সুইচ কার হাতে? জামাতকে তারা আনছিল মারিফুল কোরআন লেখে নবীজিকে জাদু করার জন্য। আপনারা বলেন জাদু করতে পারছে না কোরআন তারে জাদু করে ফলাইছে? এই জন্য মহতারাম হাজিরিন, আপনারা জানেন নবীকে আল্লাহ 4টা দায়িত্ব দিয়েছিলেন। সর্বপ্রথম দায়িত্ব হলো কোরআনে কারিম তেলাওয়াত করা। আগে তেলাওয়াত করেন, পরে নামাজ রোজা হজ যাকাতের ব্যবস্থা হইব। জোরে কোন আল্লাহু আকবার। এই আপনাদের এই চন্নগতি বাজার, এই মসজিদের লগে পাশে যে মাদ্রাসা, নবীর যে 4 দায়িত্ব